হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পির ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি তো জানি অনেক ভিউজ কম হচ্ছে, আর অনেকেই অপেক্ষা করে রয়েছে আমার মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবাররা যে দিদিভাই ভিডিও দিচ্ছে না। অনেকে কমেন্ট করেছে যে সুস্থ হয়ে নাও তারপরে ভিডিও দিও। তো এখন মোটামুটি ঠিক আছি। তো এই যে পরপর ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু এডিট আর আপলোড করতে পারিনি। তো সেই জন্য ভিডিও পোস্টও করতে পারিনি। আর অনেক দিন যাবৎ রিচার্জ ছিল না ফোনে, রিচার্জও করিনি। তো এই সব কারণের জন্যই আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে সমস্ত কাজও সেরেছি আশিপাশি। আর এদিকে এখন বিছানাটা গোছাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন আগের, কিছু কিছু জায়গায় আমার একটু ডিলেটও হয়ে গেছে। তো ভিডিওটা খুবই ছোট হবে, খুব একটা বড় হবে না। তো দেখুন, ঘরদোর গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছি। রান্নাবান্না করব। সকালে কিছুটা করেছি, সুকান্ত কাজে নিয়েও গেছে। তো আপনাদেরকে পরে হয়তো দেখাবো। আমি পুরো রেডি করে রেখেছিলাম ভিডিওটা, কিন্তু ভয়েস ওভার দিতে একদমই মনে ছিল না। আর শরীরটাও খারাপ হয়ে গেছিলো। একবার তো শরীর সুস্থ হয়ে উঠলাম, তারপরে আবারও অসুস্থ হয়ে পড়েছিলাম দুদিন ভালো যেতে না যেতেই। তো তার মাঝখানে আবার এক জায়গায় গেছিলামও। তো এই সব মিলিয়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, আর গত পরশুদিন আমার জন্মদিন গেছে, অনেকে উইশ করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একটা পোস্ট করেছিলাম সেদিনই, আমি মোবাইল রিচার্জ করেই আমি পোস্ট করেছি, যেহেতু বিকেলবেলায় রিচার্জ করে আমি পোস্ট করেছি। অনেক দেরি হয়ে গেছিলো, তো ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য অনেকে জানে না, কমিউনিটি পোস্ট দেখে অনেকে আমাকে উইশ করেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখুন, আমি চিকেন কষা বসিয়েছি। আজকে আমি বেড়াতে যাব, বেড়াতে বলতে কি, মামার বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে, সেখানেই যাব। আগের বছর গিয়েছিলাম নাম কীর্তন যেটা হয় বৈষ্ণব সেবা, সেখানেই যাব। তো সেই জন্য রান্নাবান্না করে ধুয়ে যাব সুকান্তর জন্য। এখন আমার শরীরটা ঠিকই ছিল, মামার বাড়িতে গিয়ে আমার হঠাৎ করে আবারও জ্বর এসে গেছিলো। তো এই যে সকালে কিছুটা রান্না করেছি, ওদিকে দেখতেই পাচ্ছেন পুরো সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে বাসনপত্র মেজে ঘষে তারপরে আমরা বেরোবো। ওই বেরোতে বেরোতে ওই 3-4 বেজে যাবে, কেননা রানাঘাটে যাব একটু। তো সেখান থেকে মামার বাড়িতে যাব। তো মামার বাড়ি রানাঘাটের ওই দিকেই। তো যাই হোক, এখন আমি দেখুন কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি রান্নার সাথে সাথে। আর ভিডিওটা খুবই ছোট হবে, খুব একটা বড় হবে না। তো এদিকে আমি সংসারের কাজকর্মগুলো সেরে নিই। আর কোথাও যাওয়ার আগে না সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হয়, নইলে এলোমেলো হয়ে থাকলে কে করবে। আর এক জায়গা থেকে আসার পর না, তখন আর ইচ্ছা করে না যে সেই সমস্ত কাজগুলো করি। আর এমনিও বেরিয়ে আসার পর দেখবেন ঘর তোর এলোমেলো হয়েই যায়, কেননা জামা কাপড় এটা ওটা নিয়ে যাওয়া হয়, সেগুলো এসে তো আবার কাচাকাচি করতে হবে। তো সেই জন্য বাড়ির যতটুকু কাজ, ঘরদোর পরিষ্কার করা, কিচেন, 2 ঘর, ঠাকুরের জায়গা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েই যাব। এসে আমাকে এইসব কাজগুলো যাতে না করতে হয়। আর আমি কোথাও যাওয়ার আগে সবসময় ঘরদোর পরিষ্কার করে রেখে যাই। সাংসারিক মহিলা হলে যা হয়, সবসময় গুছিয়ে রাখার চিন্তাই থাকে মাথার মধ্যে, আর সেই সমস্ত কাজগুলোই করছি। আর বাবা সোনাকেও পড়তে বসিয়েছি ওদিকে। আর ওদিকে চিকেনটা এখনও হয়নি, ওটা বসিয়ে রেখে আমি বাসনগুলো ধুতে গিয়েছিলাম। তো ওই ঘর দুয়ার পরিপাটি করে ধুয়ে গেলে নিশ্চিন্ত মনে যাওয়া যাবে। আর নইলে না, ওই গিয়ে টেনশন হবে, বাড়িতে গিয়ে কত কাজকর্ম থাকবে, সেগুলো করতে হবে। আর আমি সব কিছু গুছিয়ে রেখে, খাবারটাও আমি একটা সসপ্যানে রেখে গেছি, কেননা ভাতটা হাঁড়িতে রাখলে ও আবার হাঁড়িটারি মাজতে পারবে না, সেই জন্য হাঁড়ির থেকে নামিয়ে সসপ্যানে রেখে গেছি, ওই ডেকচিতে। আর চিকেনও সব স্টিলের বাসনেই রেখেছি। আমি এমনিও অ্যালুমিনিয়ামের বাসন খুব একটা ব্যবহার করি না, হয়তো ভাতের হাঁড়িটা আর এই কড়াইটা মাঝে মাঝে ব্যবহার করি, নইলে তো স্টিলের কড়াই আছে, সেটাতেই ব্যবহার করা হয়। তো সব কিছু গুছিয়ে রেখে গেছি। আর সুকান্ত আগামীকাল যাবে, আজ হচ্ছিল শুক্রবার, আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম সেই জন্য মনে আছে, শুক্রবার দেখে চিকেন রান্না করেছি। আমরা খেয়ে যাব, দুপুরের খাবার খেয়ে, আর সুকান্তর জন্য গুছিয়ে রেখে যাব। ও এসে খাবে আর রাতে খাবে।
আর আগামীকাল শনিবার ও কাজ থেকে এসে মানে খেয়ে দিয়ে তারপরে যাবে। খেয়ে দিয়ে বলতে কি বাড়িতে কিছু একটা খেয়ে নেবে, ওখানে গিয়ে একবারে খাবে। ও বলেছে বাড়িতে আর কিচ্ছু করবো না, আমি সকালবেলায় কাজে গিয়ে হোটেল থেকে কিছু খেয়ে নেবো, কাজ থেকে এসে স্নান ধান করে চলে যাব, ওখানে গিয়ে খেয়ে নেবো। তো সেই জন্য আমি আর বললাম ঠিক আছে তোমাকে আর কিছু করতে হবে না, নইলে ও গ্যাস অফ করতে ভুলে যাবে, নইলে বাসনপত্র এলোমেলো করে ধুয়ে যাবে। কিন্তু যা মানে বাসন আমি রেখে গেছিলাম অল্প কটাই, খেয়ে টেয়ে আবার ধুয়ে মেজে রেখেছিল। আর সমস্ত ঘর মুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিয়েছি। এখন স্নান করে পুজো করে খেতে বসবো। আর এদিকে দেখুন পড়াতে এসেছে বাবু আর সোনাকে, আজকে একটু তাড়াতাড়ি এসেছে, বিকেলে আসে যেহেতু। আর সকালে দেখুন পাঁচমিশালি তরকারি করেছিলাম আর সুকান্তকে দিয়েছি, আমরাও সকালে একটু একটু করে খেয়েছি আর অল্প একটু রেখেছি, এখন আমরা একটু খাবো আর ওর জন্য রেখে দেবো। আর এদিকে চিকেন করেছি, তো বাবা সোনারও ভাত বেড়ে নিয়েছি, সেটাই বলছিলাম। আর চিকেনের লাল লাল ঝোল করেছি। আর আমি খুব একটা পাতলা ঝোল করি না, একটু আলু টালু দিয়ে একটু গাঢ় গাঢ় করি, বাবু আর সোনা পছন্দ করে। আর খুব পাতলা ঝোল হলে বলবে কি আমাদের ভালো লাগে না, বেশি পাতলা ঝোল করবে না মা। তো সেই জন্য একটুখানি গাঢ় করে মাখা মাখা টাইপের করেছি। তো আমরা কিছুটা খাবো আর সুকান্তর জন্য রেখে যাব। আর দেখবেন কোথাও যাওয়ার আগে না সেরকমভাবে খাওয়া হয় না, মানে হুটোপাটা থাকে একটা মনের ভিতরে। তো সেই জন্য না আমি খেতে বসে খুব একটা খেতে পারিনি, ফেলে দিয়েছি লাস্টে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও।